ওই ফ্যাসিস্টকে ধিক্কার জানাবেন এবং আপনারা সবাই অভিনন্দন জানান এখান থেকে এই বিচার বিভাগকে যারা আজকে এই রায় দিয়েছে ওনাদেরকে আমরা অকুণ্ঠ ভাবে বাংলাদেশের সমস্ত জনগণ এই রায়ের জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তাদের এই রায় মনোভূত হয়েছে যেহেতু বিচার বিভাগ সত্যিকারের বাংলাদেশ এবং এই বিচারের পোষণ বিচার না, সত্যিকারের আইনের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজকে যায় আসামি ছিল সে বহু লোককে এই বাংলাদেশে হত্যা করেছে। আর যেন কোনো স্বৈরাচারী বাংলাদেশে তৈরি না হয়। আমরা 17-18 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা করেছি গণতন্ত্রের জন্য, আমরা করেছি ভোটের জন্য। সেই আগামী ফেব্রুয়ারিতে জানি আমরা সুষ্ঠু নির্বাচন পাই, এই সরকারের কাছে আমার সেই আবেদন থাকবে। আমরা আগে দেখেছি বিচার ছিল আওয়ামী বিচার ছিল, পুলিশ লীগ ছিল, কিন্তু আর জানি পুলিশ লীগ তৈরি না হয়, আর জানি বিচার কোন দলের না হয়, জনগণের বিচার জানি জনগণের রাজে প্রতিষ্ঠা হয়। এই পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খানকে নিহত হত্যা করা হয়েছিল নির্মমভাবে শেখ হাসিনার নির্দেশে। সেই শেখ হাসিনা আজকে ফাঁসি রায় কার্যকর হয়েছে, ফাঁসি রায় হয়েছে। আপনারা আশা করি অতি শীঘ্রই সরকার এই শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা এমন একটা চত্বরে দাঁড়িয়েছি, হৃদয় তরুয়ার চত্বর। এই চত্বর হৃদয় তরুয়ার নামে যিনি 2024 সালের 5ই আগস্টের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন, সেই জীবন দিয়েছে, তার জীবন নিয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে। আজকে হৃদয় তরুয়ার আত্মা শান্তি পাচ্ছে। আজকে আমরা আনন্দিত, সত্যিকারের বিচার পেয়েছি। এই পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খানকে নিহত হত্যা করা হয়েছিল নির্মমভাবে শেখ হাসিনার নির্দেশে। সেই শেখ হাসিনা আজকে ফাঁসি রায় কার্যকর হয়েছে, ফাঁসি রায় হয়েছে। আপনারা আশা করি অতি শীঘ্রই সরকার এই শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিতরণ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে 15 মাসের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড, বিচারের মানদণ্ড বজায় রেখে মানবতা বিরোধী অপরাধ সহ মোট 5টা ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এই অভিযোগের রায়ের তারিখ নির্ধারণ ছিল আজকে। সারা বাংলাদেশ, সারা দেশ এবং জাতি সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বাংলাদেশি জনগণ, সারা পৃথিবীর সকল বিশ্ব নেতৃবৃন্দ আমরা অধীর আগ্রহ অপেক্ষমান ছিলাম আজকে কি রায় দেয় আমাদের এই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দিয়েছে এবং এর পাশাপাশি আরো অনেকগুলো দণ্ড আছে, আমৃত্যু কারাদণ্ড। সেই দণ্ডগুলো যেহেতু ফাঁসি, যেহেতু রায় হয়েছে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। আমরা এখন মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে, মাননীয় বিচার বৃন্দের কাছে এবং বিচার বিভাগের কাছে, রাষ্ট্রের কাছে আমরা এইটাই দাবি করি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য।